और ये धोनी की हुई जीत। गजब ग्रिप, कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। আইএসএল আমরা ফার্স্ট টাইম খেলছি, কোচ এখন বুঝতে পারছে না 4-5 মিনিটের জন্য কোচকে এগুলো চেঞ্জ করার কোনো দরকারই ছিল না। অ্যালেক্সিসকে আর ফ্রাঙ্কাকে চেঞ্জ করে দিলে ওদের ডিফেন্সটা ফ্রি হয়ে গেছে। 3-4 মিনিটের মধ্যে গোল হয়েছে। লাস্ট ম্যাচেও তাই হয়েছে, এখনও তাই করেছে। এবার কোচের সঙ্গে কথা বলতে হবে। কোচের সিদ্ধান্তে কি আপনি নারাজ? না, নারাজ না, ঠিক আছে। ফার্স্টে এখন আইএসএল খেলছে, এখন ওরও তো অভিজ্ঞতা নেই এখানকার, এখানে 100 মিনিট খেলতে হবে, সেই অনুযায়ী টিমটাকে তৈরি করতে হবে। পরের ম্যাচে অ্যাওয়ে গেম আছে সব, সে ঠিক আছে, অ্যাওয়ে হোম কিছু নেই, এখন যে ভালো খেলবে সে জিতবে, এই হচ্ছে ব্যাপার। আজকে আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি, বারপোষে লেগে গেছি, হারিনি, এটা ভাগ্য ভালো। কেন বারপোষে লাগাটা অলওয়েজ আমরা হেরে যাই, আমরা কি সবাই বারপোষ থেকে ব্যাক করলে হেরে যায়। কিন্তু এখন আমরা সময় পাইনি, আমরা 20 দিন মাত্র 22 দিন সময় পেয়েছি। এখন প্র্যাকটিসটাও আমাদের 100% প্লেয়ার ফিট নেই। এই 17 নম্বর প্লেয়ারটা অনেক উঁচু স্তরের প্লেয়ার আছে, কিন্তু এখন ফিটনেস না হলে যা হয় দেখছি 2-4টে ম্যাচ হওয়ার পরে আমার মনে হয় আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। এখন 2-1টা সময়ের দরকার আছে। এমনিও কোচ বলেছিল যে 4-5টা ম্যাচের পরেই আমরা একটা রেজাল্টের জন্য আমরা চিন্তা ভাবনা করতে পারি। তাও আমার প্লেয়ার খুব ভালো, ইয়াং ছেলেরা খুব ভালো খেলছে, আশা করি নেক্সট ম্যাচ থেকে আমরা ভালো করতে পারি। দুঃখজনক আজকে যেরকম আজকে আমাদের টিম খেলেছিল, আজকে 3-1 জিতে আজকে বেরোবার কথা। ব্যাড লাক, আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম আমাদের আজকে পয়েন্ট আজকে পেয়েছি আমরা। আগামী দিনে আরও টিমের কম্বিনেশন তৈরি হবে, তো কোচ সেভাবে টিমটাকে তৈরি করবে। অনেকগুলি খেলা আছে, এখনই হতাশ হওয়ার দরকার নেই আমাদেরকে এবং দর্শকদেরকে। আগামী দিনে আরও অনেকগুলি খেলা আছে, নিশ্চয়ই ভালো ফল হবে, আমি এইটুকু আশাবাদী। সেটা কোচের স্ট্র্যাটেজি, যেটা কোচ ভালো ভেবেছে সেটা তুলেছে, সেটা এক্ষুনি আমি মন্তব্য করবো না, সেটা ডিপেন্ড করছে কোচের উপরে। অ্যালেক্সকে তোলা কিংবা বসিয়ে দেওয়া সেটা কোচের ডিসিশন আছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হলো যেখানে ও হাফে যেটা হোল্ড করে খেলছিল, সেই জায়গাটা যদি অ্যালেক্সকে যদি না তুলতে গেলে আমার মনে হয় আমরা আরও বেটার গোল পেতাম। মানে আমরা যেটা ড্র হয়েছে সেখানে আজকে 2-0 জিতে বেরোতাম। বলবো না, এটা হয় কি হচ্ছে না কি সবকে একটু খেলানো, যেরকম দুজনকে একসাথে চেঞ্জ যেটা হলো, আমার মনে হয় অ্যালেক্সিস থাকলে কী হতো, 4 মিনিট বাকি 2 মিনিট হোল্ড করে কন্ট্রোল করে দিত। বল প্লেয়ার ছিল না, বল প্লেয়ার ছিল। যাক, যেটা হবার থাকে হয়, সেটা মাঝখান থেকে ফ্লিক করে 2টে স্টপারে গোল করে দিল, যেটা হবার ছিল হয়তো। আমাদের খুব ভালো ভালো চান্সেস, কিন্তু একটা জিনিস আমি বলবো, পুরোপুরি ওভারঅল মডার্ন স্পোর্টিং একটা ফুটবল খেলেছে ভারতবর্ষের মানুষ। আইএসএল যারা দেখছে পৃথিবীতে দেখছে, হ্যাঁ, মডার্নের মতন একটা টিম যে নতুন কোয়ালিফাই হয়ে এসছে, দুর্দান্ত টিম, একটা ভালো টিম আছে, সেটা তো বলা অবকাশ রাখে না, সবাই বলবে এটা যারা আছে। আমার মনে হয় আমার পুরো বাংলার ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টাররাও যারা দেখছে ফোন করছে অনেক জায়গা থেকে, বাইরে মডার্ন টিম দারুণ খেলছে, তাই আমরা খুব খুশি আছি। 1 পয়েন্ট এসছে, আমরা তো বলেছি আমরা স্টার্ট আস্তে করে টিমটা রিদেম আসবে, সবাইকে কোচ ঝালিয়ে দেখে নিচ্ছে। এটা হয়েছে, একটা মিস্টেক হতেই পারে, মিস্টেক বলবো না, এটা পার্ট অফ দ্য গেম। একটা গোল হয়ে গেছে, তাকে মন খারাপ করার কোনো ব্যাপার না। আগামী দিন আরও ভালো খেলবে আশা করি, যেরম দিন যাবে টিম অত ভালো খেলবে। দেখো, খুব দুঃখ হচ্ছে, কারণ হচ্ছে এটা পরপর এই নিয়ে 2 দিন এই ঘটনাটা ঘটলো। 70% সময় আমরা মাঠ দাপিয়ে খেলছি, বল আমাদের কন্ট্রোলে থাকছে। আজকে কম করে 3-0 এগিয়ে থাকা উচিত ছিল, সেখানে যাই হোক 1-0 হলো, অ্যালেক্সি সুন্দর গোল টোল করলো, কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের যেই বড় ডিফেন্ডারটি আছে, তো প্রি সিজন খুব একটা করে না, সো মোমেন্টারি ল্যাপস অফ কনসেন্ট্রেশন অ্যান্ড হি মিস দ্য বল। একটু ডিসঅ্যাপয়েন্টিংই হয়ে গেল আজকে। পরের ম্যাচটা দেখা যাক কী করা যায়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।